2026 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মালয়েশিয়া সফরের তৃতীয় দিন সকালে কেবাংসাং বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে রাখা বক্তব্যে তিনি এসব কথা জানান। শিক্ষা, গবেষণা, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে বাংলাদেশ এবং মালয়েশিয়া টেকসই উন্নয়ন ও সামাজিক প্রবৃদ্ধির একটি ভালো উদাহরণ হতে পারে বলেও উল্লেখ করেন ডক্টর ইউনূস। নজরানা চৌধুরীর রিপোর্ট। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরের শেষ দিন সকালে সেদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কেবাংসাং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর টুংকু মুহরিজ ইবনে আল মারহুম তাকে সনদ তুলে দেন। সামাজিক ব্যবসা প্রসারে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ডক্টর ইউনূসকে এই সম্মাননা প্রদান করা হয়। ডিগ্রি গ্রহণের পর উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে রাখা বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, ব্যক্তিগতভাবে তাকে সম্মান জানানো হলেও এই সম্মান বাংলাদেশের আপামর জনসাধারণের। জনগণের ক্ষমতা তাদের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়ার জন্য তার সরকার কাজ করছে বলেও জানান তিনি। Our government is focused on ensuring peace and stability. We are committed to strengthening democracy and giving power back to the rightful owners, the people of the country. We are also working hard to hold a free, fair and transparent election. Date is announced. It will be held in February next year, so that power is handed over to the true representatives of the people. অধ্যাপক মোহাম্মদ ইউনূস শিক্ষার্থীদের উদ্দেশ্যে তার ৩-০ তত্ত্বের কথা তুলে ধরতে গিয়ে বলেন, পৃথিবীর সমস্ত সম্পদ দিনে দিনে মুষ্টিমেয় কিছু মানুষের হাতে চলে যাচ্ছে, যা খুবই বিপজ্জনক। এ থেকে মুক্তি পেতে অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা। আর এক্ষেত্রে সকলকে নিজেদের সক্ষমতা নিয়ে একে অপরের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। Ever for countries to stand together, learn from each other and grow together. I truly believe that with a stronger collaboration in education, research and trade and investment, Bangladesh and Malaysia can become a model for sustainable development and social progress. এর আগে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ফাদলিনা সিদেক প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।